দেখাও, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। কোনটা জগন্নাথ, কোনটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা? হ্যাঁ, আর কি দেখাবে বললে? দেখাও। ও মা, কি সুন্দর, দারুণ, খুব সুন্দর হয়েছে। তুমি করেছো পুরোটা? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। জায়গায় বসো, দেখি সুস্মিতা দেখাও। বাহ, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। দেখি লাবণী, এই তিথি, কোনটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা? বাহ, সুন্দর হয়েছে, বসো, জায়গায় বসো। দেখি তিথি, ভালো হয়েছে। জগন্নাথ কোনটা দেখি, বলরাম, সুভদ্রা? সুন্দর হয়েছে, বসো, জায়গায় বসো। রুম্পা, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বসো, জায়গায় বসো। বাহ, চেয়ারটাও বেশ সুন্দর হয়েছে। একটু বর্ডার করলে ভালো হতো। স্কেচ পেন আনুনি? আনুনি? এটা একটু বাড়িতে গিয়ে বর্ডার করে নিও, হ্যাঁ, তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। ঠিক আছে, ভালো হয়েছে। অভি, রং করনি কেন অভি? হ্যাঁ, রংটা আনুনি কেন? আনুনি, ভুলে গেছো? বাড়ি গিয়ে রং করে নিও, হ্যাঁ, রং করে আমাকে সোমবার স্কুলে দেখাবে, ঠিক আছে? আর এরকম রং ভুলে গেলে কিন্তু চলবে না, এরপর দিন বকবো। যাও, স্কেচ পেন আনুনি রোহিত? বাড়ি গিয়ে স্কেচ পেন দিয়ে বর্ডার করে নিও। আর এটা খুব ভিচিমিচি হয়ে গেছে, ঠিক আছে? এটা আরেকটু সুন্দর করে আঁকতে হবে। স্কেচ পেন দিয়ে বর্ডার করে সুন্দর করে রং করবে, হ্যাঁ? যাও যাও, জায়গায় যাও। প্রদীপ, ভালোই হয়েছে। তুমি স্কেচ পেন আনুনি কেন? স্কেচ পেন আনুনি কেন? সুন্দর করে বর্ডার করলে আরেকটু সুন্দর লাগতো না? আনুনি কেন? ভুলে গেছো? প্রত্যেকদিন ভুলে গেলে তো হবে না। এরপরের দিন ভুললে কিন্তু বকা দিব। পরের দিন মনে করে আনবে। আর এটা বাড়িতে গিয়ে স্কেচ পেন দিয়ে বর্ডার করে আমাকে সোমবার দেখাবে, ঠিক আছে? রোববার? আচ্ছা, ঠিক আছে। মোটামুটি হয়েছে। এগুলো একটু কুটু কুটু পুচকি পুচকি হয়ে গেছে। আর একটু বড় করে সুন্দর করে আঁকলে আরো সুন্দর হতো, হ্যাঁ? যাও। বাহ, এটা ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, শুধু এটা একটু এই সাইডে চলে আসতে হতো। এটা মাঝখানে, এটা এই সাইডে, তাহলে আরো বেশি ভালো লাগতো। তাছাড়া এমনি সুন্দর হয়েছে। স্কেচ পেন দিয়ে বর্ডার করো। সবাই দেখছি স্কেচ পেন আনতে ভুলে গেছো। ঠিক আছে, যাও, ভালো হয়েছে। এত পুচকু পুচকু, পুচকু জগন্নাথ, পুচকু বলরাম, পুচকু সুভদ্রা, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তবে আরেকটু বড় করে এঁকে স্কেচ পেন দিয়ে বর্ডার করলে দেখতে আরো ভালো লাগতো, হ্যাঁ? জগন্নাথের রংটা একটু কেমন জানি হয়েছে। এই রংটা আরেকটু সুন্দর করে করতে হতো, হ্যাঁ? আর স্কেচ পেন দিয়ে বর্ডার করো নি, এগুলো শিঙের মতো হয়ে গেছে, মুকুট মনে হচ্ছে না। এটাকে এইভাবে দিতে হতো, দেখি, এই যে এইভাবে দিতে হতো, ঠিক আছে? এইভাবে সুন্দর করে। যাক, পেনটা তো লেখে আমরা রে। যাই হোক, এগুলো মনে হচ্ছে কি জগন্নাথ বলরামের শিং। বাহ, এটা ভালো হয়েছে। রুদ্র শর্মা তো ভালোই আঁকে, ভালো হয়েছে। স্কেচ পেন আনুনি না? এটা কি স্কেচ পেন দিয়ে বর্ডার না রুল দিয়েই? স্কেচ পেন দিয়েই, আচ্ছা আচ্ছা, ভালোই হয়েছে। চোখগুলো আরেকটু সুন্দর করতে হতো। আর চোখের ভিতরে এই বর্ডারটা দাওনি না, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কিন্তু স্কেচ পেন দিয়ে বর্ডার করোনি, ঠিক আছে, যাও, ভালো হয়েছে। জামার বোতামটা লাগাও ঠিক করে। মোটামুটি হয়েছে, হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। এই রংটা আরেকটু সুন্দর করে করতে হতো, স্কেচ পেন দিয়ে বর্ডার দিতে হতো। না, রং করতে পারোনি? বা আঁকাটা তো ভালো হয়েছিল। ঠিক আছে, রং করে আমাকে সোমবার দিন দেখিও তাহলে, ঠিক আছে, যাও। ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। আর একটু ভালো করে করবে, হ্যাঁ? যাও। রথযাত্রার দিন স্কুল ছুটি ছিল, তাই রথযাত্রার আগের ড্রয়িং ক্লাসে বাচ্চাদের জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে আঁকা শিখিয়েছিলাম। ওরা নতুন নতুন জিনিস আঁকতে খুব উৎসাহ পায় এবং ওদের আঁকার প্রতি আগ্রহ অনেক বাড়তে থাকে। তাছাড়াও আমার স্টুডেন্টদেরও আঁকার প্রতি বেশ আগ্রহ আছে। যে কোনো উৎসব অনুষ্ঠানের আগে ওরা আবদার করে, ম্যাম আজকে এটা আঁকবো, ম্যাম এই ড্রয়িংটা সেটা আঁকবো। সরস্বতী পুজোর আগে সরস্বতী আঁকতে চায়, বা যে কোনো উৎসব অনুষ্ঠানের আগে ওরা বলে সেই রিলেটেড কিছু ছবি আমি যেন তাদের শেখাই। তাই রথের আগেও তার অন্যথা হয়নি। আর ফ্রি হ্যান্ডে এই স্কেচগুলো সম্পর্কে ওদের মধ্যে ধারণা তৈরি করলে ওদের আঁকার হাত আরও ভালো হয়। আঁকা তো সম্পূর্ণ প্র্যাকটিসের ওপর, যে যত প্র্যাকটিস করবে তার হাত তত খুলতে থাকবে। তাই চেষ্টা করি ওদেরও শেখা। আর এভাবে সবার আঁকাগুলো একসাথে লাইন করে ভিডিও করে রাখলে ওদের উৎসাহ আরও বাড়তে থাকে। ওরা বলতে থাকে, ম্যাম পরের বার আমার আঁকাটাই সবচেয়ে ভালো হবে, পরের বার আমার ছবিটাই সবচেয়ে সুন্দর লাগবে, পরের বার ভিডিওতে আমার ছবিটা দেখতে সব থেকে তুমি ভালো বলবা। তো এইভাবে প্রত্যেকদিন ড্রয়িং ক্লাসে ওদের আঁকার প্রতি আগ্রহ আরও বাড়তে থাকে। তাই ভিডিওগুলোও করি। ওরা এই আঁকার ক্লাসটাকে খুব এনজয় করে। আসবে কখন কখন সুন্দর সুন্দর ছবি আঁকবে এবং সেগুলোর ভিডিও হওয়ার পর নিজের ছবিগুলো দেখবে, তার অপেক্ষাতে থাকে। আর প্রত্যেকটা ক্লাসই আমাকে ডাকতে থাকে যে আমি কার ক্লাসে যাবো।